প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা ছবি তুলে ধরব যে ছবিটা দেখলে আপনারা নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ, আলোচনার জায়গা রয়েছে। সেই সমালোচনাটা কি? দেখুন, ছবিতে সিআইটিইউ ফারাক্কা নেতৃত্ব তারা ব্লক অফিসে ডেপুটেশন দিতে গিয়ে যে কাজটি করেছেন, সেই কাজটির মধ্যেই তারা ডেপুটেশন দিতে যাওয়ার সময় এই ছবিটার তলায় আগুন ধরিয়ে তারা সেই ছবিটার আগুন ধরিয়ে তার মধ্যে স্লোগান দিচ্ছেন। এই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন আরেকজন খ্যাপা টেরিফ, যাকে বলা হয়, যে টেরিফ করতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি মুখ থুবড়ে পড়ছেন। এমনকি তার নিজের দলের সমর্থনকারীরাও পর্যন্ত ধীরে ধীরে তার পাশে থেকে সরে যাচ্ছে। এই টেরিফ নামক যে কুকুর, এই টেরিফ কুকুর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন ভারতের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। আর তার পাশাপাশি দেখাচ্ছে এই ছবিতে পোড়ানোর সময় এই লাল ঝান্ডার পার্টির দলের লোকেরা যে মোদির সঙ্গে ট্রাম্পের গভীর বন্ধুত্ব, এবং বক্তব্যে বলছেন মাইকে চিৎকার করে, ওরা দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। আবার পরক্ষণেই দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে গিয়ে বলছেন যে দেশটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যেটি বলতে চাই, আমরা যে সত্য বিষয়টি তুলে ধরতে চাই, সত্যান্বেষণ করে আপনাদের সামনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শ্রমিক সংগঠনের যে ইতিহাস বা তাদের যে ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরে বলতে চাই, এদেরকে আপনারা কতটুকু বিশ্বাস করবেন। আমরা জানি ইতিপূর্বে এরা কি করেছে। মাত্র 1 পয়সা ট্রামের ভাড়া বাড়ার জন্য আর কলকাতার বুকে এরা সরকারি সম্পত্তি তছনছ করে ক্ষমতায় এসেছিল, এটা সর্বজন বিদিত। এরা ক্ষমতায় আসার পর যেখানে পশ্চিমবঙ্গ শিল্প কলকারখানায় যেখানে 33% সারা ভারতবর্ষে এখান থেকে জিডিপি যেত, সেই পশ্চিমবঙ্গ সিপিআইএম সরকার ক্ষমতায় থাকাকালীনই ধীরে ধীরে আর এখানকার কলকারখানাগুলো বন্ধ হয়ে যায়। যার ফলে কি হয়? যার ফলে শুরু হয় আমাদের এখানে দাদন শ্রমিকরা পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে বাইরে যেতে শুরু করে। আজকে নতুন কিছু দাদনের শ্রমিক যাচ্ছে এরকম কিন্তু ঘটনা নয়। অথচ দেখুন, এরা যশস্বী প্রধানমন্ত্রী, যিনি মানে সারা দুনিয়ায় নাম্বার 1 পজিশনে ট্রেন্ড করছে, নিজের দেশের প্রধানমন্ত্রীকে তারা বলছে যে দেশ বিক্রি করে দিচ্ছে। আরে মশাই, দেশ যদি বিক্রি করে দেয়, সেই দলিলটা আছে আপনাদের কাছে? কোন দলিল? সেই দলিলটা একটু দেখাবেন, তাইলে না সংবাদ মাধ্যমের কাছে বা জনগণের কাছে আপনারা বিশ্বাসযোগ্য হবেন। মানুষকে দেখেনি আপনারা কথায় কথায় বন ডেকে দিতেন, সাধারণ মানুষদের উপর অত্যাচার করতেন, কত কারোর ঠ্যাং হাত ভেঙেছেন। যে নেতা বলছেন এখানে, তার কথা বলছি, যে আপনাদেরকে দেখেছে মানুষ, আপনারা পরীক্ষিত হয়ে গেছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি, আপনাদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলন আপনারা কিভাবে করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। হ্যাঁ, নিচু তলার শ্রমিকদের যে বেতন পরিকাঠামো রয়েছে বা 12 মাসের জায়গায় 10 মাস দিচ্ছে, তাদের অবশ্যই ন্যায্য মজুরি হওয়া, ন্যায্য বেতন হওয়া অবশ্যই কর্তব্য রয়েছে। কিন্তু তাই বলে আপনারা দেশের একজন যশস্বী প্রধানমন্ত্রীর ছবি আপনারা পোড়াবেন, সেও আবার এক পাগলা কুকুরের সাথে। তো প্রিয় বন্ধু, আপনাদেরকে আজকে ভেবে নিতে হবে, বুঝতে হবে যে যারা বলে দিদি আর মোদির সেটিং, তাদেরকে আজকে বুঝে নিতে হবে যে বাস্তবে কাদের সঙ্গে কাদের সেটিং। এই কদিন আগেও দেখলেন দিল্লির বুকে যত সমস্ত দলের ইন্ডি জোটে যারা যারা রয়েছে, সিপিআইএম রয়েছে, তারপরে আপনার কংগ্রেস রয়েছে, তৃণমূল রয়েছে, তারা সকলে একসাথে ধর্ণা প্রদর্শন করেছেন নির্বাচন কমিশনের সামনে, যে SIR অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন, যে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাতিল করতে হবে। সংসদে ধর্ণা করলেন, আর এখানে আবার বলছেন যে SIR নিয়ে কোনো রকম করা যাবে না, বিভ্রান্তি ছড়ানো যাবে না। আরে বিভ্রান্তিটা ছড়াচ্ছে কে? আপনারাই বলুন না। দেশের জনসাধারণকে, দেশের সর্বসাধারণ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের আমি বলতে চাই বা জানাতে চাই, দেখুন এখানে বিভ্রান্তি কারা ছড়াচ্ছে। কোথাও বিজেপি তো SIR এর বিরুদ্ধে কোনো প্রদর্শন করেনি। তাহলে আপনারা প্রধানমন্ত্রীর
ছবিটা কেন পড়াচ্ছেন? আপনারা বাস্তবে আদবে কাকে পড়াচ্ছেন? আপনাদের মধ্যে কি এতটুকুও লজ্জা শরমের লেশ বলে কিছু নেই? হ্যাঁ, পড়াতেন একটা পাগলা খেপা কুকুরকে, কিন্তু আমি সত্যি কথা বলতে কি এই ধরানো পড়ানো মচড়ানো মারামারি রক্ত কাটাকাটি ইত্যাদিতে আমরা কখনো বিশ্বাস করি না। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক আন্দোলন করবেন, কিন্তু দেশের একজন যশস্বী প্রধানমন্ত্রী, যেখানে সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ, এমনকি ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষরাও তারাও বলছেন যে আমরা অনেক ভাগ্য করে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, তার ছবি তার সঙ্গে তুলে দিয়ে পড়াচ্ছেন। এটা কি? এটা আপনাদের কি কোনো বিবেক বলে রয়েছেন? সত্যি আপনাদের বিবেক থাকবে কেন? আপনারা তো নেতাজিকে পর্যন্ত তেজর কুকুর বলেছেন। তো সুতরাং বন্ধু, আপনাদের বলবো, আপনারা নিজেদের বিচার বিবেচনা আপনারা নিজে থেকে করবেন, নিজে থেকে জানাবেন, নিজে থেকে দেখবেন বাস্তবে এরা কি করতে চাইছে। আসলে এরা দিদি মোদি সেটিংয়ের কথা বলে আপনাদের বিভ্রান্ত করতে চাইছে, না তলায় তলায় এদের দিদির সঙ্গে সেটিং রয়েছে? সেটিং তো রয়েছেই, দিল্লিতে দোস্তি আর অন্যান্য জায়গায় স্টেটে স্টেটে কুস্তি এরা করছে, এটা সবাই দেখতে পাচ্ছে। সুতরাং আন্দোলন করছেন করুন গণতান্ত্রিক পদ্ধতি। এক্ষেত্রে মিডিয়ার পার্সন হিসাবে আমাদের যেটা তুলে ধরা দরকার সেটা হচ্ছে যে বাস্তব চিত্রটা আজকে আমাদেরকে অনুভব করতে হবে। বাস্তবে আমরা দেখেছি কমিউনিস্ট সরকারের আমল থেকেই পশ্চিমবঙ্গের মানুষকে যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে যে কেন্দ্রের বিরোধিতা করতেই হবে। কেন্দ্র যতই ভালো কাজ করুক, যাই কিছু করুক না কেন, তার বিরোধিতা করতে হবে। অথচ এখানে সরকার যে এত পরিমাণে চুরি চামারি করে বারবার কোর্টে থাকছে, থাপ্পড় খাচ্ছে, সেই নিয়ে তো এদের আন্দোলন দেখা যাচ্ছে। আর আন্দোলন করতে গেলেও রেখে ঢেকে আন্দোলন করা হচ্ছে। এই সম্প্রতি কিছুদিন আগে ঘটে যাওয়া ধুলিয়ান শহরে গোবিন্দ দাস এবং হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয়েছে তাদেরই দলের কর্মী, অথচ তার নামে কোনো ইনসাফ যাত্রা বেরোচ্ছে না। কিন্তু আর অন্য কেউ আনিস খানের জন্য ইনসাফ যাত্রা বেরোচ্ছে, আর কোনো কারোর জন্য ইনসাফ যাত্রা বেরোচ্ছে। তাহলে আপনারা বাস্তবে করতে কি চাইছেন? আপনাদের কাছে আপনাদের প্রকৃত মোটোটা কি? আপনাদের দর্শনটা কি? আপনাদের তো দর্শন বলে কিছু নেই। মানুষের সামনে তো আপনারা জিরো প্রতিপন্ন হচ্ছেন। তা বলবো আপনারা আরো বেশি বেশি করে করুন, আপনাদের যা খুশি তাই করুন, কিন্তু মিডিয়ার কাছে সমালোচনার জায়গা থেকে কিন্তু আমরা যেটি প্রকৃত সত্য প্রকৃত বাস্তব সেটি তুলে ধরবো। আবারও বলছি, এই যে একবার বলছেন এখানকার একজন বর্ষিয়ান নেতা যে দেশটাকে ওরা বিক্রি করে দিয়েছে, আবার পরক্ষণে বলছেন ষড়যন্ত্র চলছে। বন্ধু, আপনারাই বলবেন বিচার করে, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? এর পেছনে কোনো যুক্তি আছে, নাকি এরা চক্রান্ত করছে, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের মানুষকে ডিরেইল করছে, যাতে মানুষ প্রকৃত জায়গায় প্রকৃতভাবে সঠিকভাবে সঠিক জায়গায় তাদের যে মোটো বা যাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছাতে না পারে। শেষে আবারও বলবো বিবেকানন্দের একটি গানের কথা দিয়ে, লক্ষ্যবিহীন জাতি ঘুরিছে বিপথে ভেদাভেদে মাতি। তো ভেদাভেদে না মেতে আবারও বলবো, সর্বসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন্দ্র বিরোধিতা করে আপনারা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কি উন্নতি করেছেন? সুতরাং আমি বলবো আপনারা নিজেরাই নিজেদের দায়িত্ব কর্তব্য পালনের জন্য উপযুক্ত। আপনারা অবশ্যই বুদ্ধিমান, আপনাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবেন, এই আপনাদের কাছে চ্যানেল ভাবধারার পক্ষ থেকে রইল নিবেদন। দফা দাবিতে আজ আমরা সিআইটিউ এর পক্ষ থেকে আজকে এই সমাবেশ ডাক দিয়েছিলাম। আমাদের মূলত সমাবেশটা হওয়ার কথা ছিল বিডিও অফিসের সামনে, কিন্তু বর্তমান ফারাক্কার বন্যা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, আমরা এই সমাবেশ মিছিলের পর সংক্ষিপ্ত করে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। আমাদের মূল দাবি আজ ছিল গোটা দেশব্যাপী আমেরিকান সাম্রাজ্যবাদ এবং তার মূল হোতা ট্রাম্প যেভাবে ভারতবর্ষের উপরে অন্যায় চাপ সৃষ্টি করছে, ভারতবাসীকে কৃতদাসে আবার পরিণত করার চেষ্টা করছে, একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করেছিল, তার প্রতিবাদ জানিয়ে ট্রাম্পের সঙ্গে আমার দেশের মোদি যেভাবে বন্ধুত্ব তৈরি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করছিল, তার প্রতিবাদ জানাতে আমরা আজকে ট্রাম্প এবং মোদির আমরা যে প্রতিকৃতি তাকে ধিক্কার জানিয়ে আমরা আজকের কর্মসূচির সূচনা করি। তার সঙ্গে আমাদের ফারাক্কার বন্যায়, পাহাড়ি বন্যা, গঙ্গার বন্যায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের অবিলম্বে ত্রাণ এবং ক্ষতিপূরণের সম্পূর্ণ সরেজমিন তদন্ত করে
ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য বিডিও অফিসের আধিকারিকের কাছে আমরা দাবি জানালাম। আমরা দাবি জানাচ্ছি আমাদের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের যারা আছেন, মিড ডে মিল 10 মাস কাজ করছে, 12 মাসের, এই 12 মাস কাজ করছে, 10 মাসের বেতন পাচ্ছে। আমাদের আশা আইসিডিএস তাদের উপর কাজের চাপ বাড়াচ্ছে, তাদের বেতন পর্যাপ্ত দিচ্ছে না। বিড়ি শ্রমিকদের বেতন বিভিন্ন জায়গায় কম দেওয়া হচ্ছে। আমরা তাদের সঙ্গে এখানে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে যারা বাংলা ভাষাভাষী হওয়ার জন্য অত্যাচারিত হচ্ছে, এসআইআর এর নামে বিভিন্ন নাম কাটা হচ্ছে। এখানে 6টা কলোনি আছে, উদ্বাস্তু কলোনি, যারা 2070 সাল থেকে এসছে, কিন্তু স্বাভাবিকভাবেই তাদের সবার নাম 2002-এ ভোটার লিস্টে ছিল না। আমি যতটুকু সার্ভে করেছি 3 ভাগের 1 ভাগও নাম ছিল না, ফলে বাকি 2 ভাগ নাম, প্রায় 1012 ভোটারের মধ্যে 8000-এর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এই 2002-এর ভোটার লিস্টে। এবং যাদের নাম আছে তাদেরও ছেলে মেয়ের সবারই যে 11টা আইডেন্টিটি লিখতে বলা হয়েছে সেটাও পাওয়া যাচ্ছে না। তাহলে এই গরিব মানুষ, এটা শুধু হিন্দুর সমস্যা না, মুসলমানের না, এটা গরিব মানুষের সমস্যা। এই যে পাসপোর্ট, বনাঞ্চল, পেনশন, পাবলিক সেক্টরের কাগজ, এটা তো সাধারণ গরিব মানুষের কাছে থাকে না, মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত, বড় লোকদের কাছে থাকে। ফলে গরিবদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা তারও প্রতিবাদ জানালাম। পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে, আমরা তারও প্রতিবাদ জানালাম। এখানে আরপিএফ, এখানে সিআইএসএফ, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, এনটিপিসি, তারা জায়গা দখল করে রেখেছে, অথচ ফারাক্কার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। এদের বাধার কারণে কোনো ব্রিজ, কোনো রাস্তা, কোনো ওই এসিবির সাবস্টেশন হোক, এখানে ফারাক্কায় জমি পাওয়া যাচ্ছে না। আমরা দাবি জানালাম যে জেলার শাসক এখানে আসুক, এই 4টা যে এখানে আইডব্লিউআই, এখানে রেল, ফারাক্কা ব্যারেজ, এনটিপিসি, আম্বুজা, এদেরকে নিয়ে এখানকার সর্বদলীয় বৈঠক করে ফারাক্কার সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করুক। সর্বোপরি আমাদের আবেদন থাকলো সাধারণ মানুষের কাছে, ফারাক্কার বন্যার্তদের কাছে বা আশেপাশের বন্যার্তদের কাছে ত্রাণের জন্য এগিয়ে আসা। আমরা কাল থেকে ত্রাণ শুরু করেছি, আমরাও আজ সভা সংক্ষিপ্ত করে এক্ষুনি ত্রাণের কাজে আমাদের কমরেডরা বেরিয়ে পড়বে। ধন্যবাদ। অধিকারের কথা আবার কেউ কেউ হাত তালি দিচ্ছে, দেশ বিক্রি করেছে ওরা আমেরিকার কাছে। আমরা সিপিএম বারবার বলতাম, সিআইটিউ বারবার বলতাম, আমেরিকাকে বিশ্বাস করিও না। 2004 সালে আমরা যখন এই সরকারকে সমর্থন করেছিলাম কংগ্রেসের দাবি নিয়ে আজকে সিআইটিউ পক্ষ থেকে যে আপনারা কর্মসূচি করলেন, মূলত কি কি দাবি নিয়ে করলেন? আমাদের 15 দফা দাবি ছিল। মূল কয়েকটা দাবির মধ্যে ধরেন এই যে 100 দিনের কাজ গোটা দেশে চলছে, পশ্চিমবাংলায় বন্ধ। বিজেপি বলছে তৃণমূল টাকা মেরে দিয়েছে, তৃণমূল বলছে বিজেপি খাই দিয়েছে। তো টাকা যে মেরেছে তার বিরুদ্ধে কোনো মামলা হয় না, মরছে গরিব মানুষ। আমরা বলেছি কোর্ট রায় দিয়েছে, অবিলম্বে কাজ চালু করতে হবে। এবং মিড ডে মিল ওয়ার্কার 12 মাস কাজ করবে, স্কুলের মাস্টার 12 মাসের টাকা পাবে, আর এরা পাবে 10 মাসের টাকা। আমরা বলেছি 12 মাসের টাকা দিতে হবে এবং অল ইন্ডিয়ার দাবি আমাদের 26,000 টাকা বেতন দিতে হবে। তারপরে যে বিড়ি শ্রমিক যারা, তাদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি চালু করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পাতা তামাক দিতে হবে। আর হচ্ছে যে গোষ্ঠী, স্বয়ম্বর গোষ্ঠী, এখানে যে নির্বাচন হবে, সংঘ, উপসংঘ, মহাসংঘ, এই নির্বাচন করতে হবে স্বচ্ছতার সাথে। এরাও সিলেকশন করার চেষ্টা করছিল, আমাদের দাবি মেনেছে যে আমরা নির্বাচন করব। এবং আরও যে সমস্ত দাবি আছে, যে বন্যা পরিস্থিতি বলেন, এগুলো দাবি আমাদের আছে দাবি আমাদের। যে দাবিগুলোর মধ্যে অনেকগুলো দাবি, 100 দিনের কাজ, তারপর হচ্ছে রাস্তা, ফারাক্কা বেহাল দশা। আপনি যে কোনো জায়গায় ঘুরবেন, যে রাস্তা বেহাল হয়ে আছে, চলাচল অযোগ্য, আর ওই পাইপ লাইনের কাজ হয়েছে, তারপরে কোনো রিপেয়ারের ব্যবস্থা নাই, যেমন ছিল তেমনই আছে। ফলে আমরা বলেছি দ্রুত রিপেয়ার করতে। আর এসআইআর মারাত্মক বিষয়, যে মানুষকে আতঙ্কিত করে দেওয়া, আমরা বলি যে সাধারণ মানুষকে আতঙ্কিত করা চলবে না। যার নিয়ম আছে, পদ্ধতি আছে, সেটা মানুষকে বলতে হবে। তৃণমূল আর বিজেপি ভোট আসলে মানুষকে বিভ্রান্ত করার খেলা। এর আগে এনআরসির হাওয়াতে বা তৃণমূল বিজেপি ভাগাভাগি, আবার এসআইয়ের গল্প শোনাচ্ছে। ওই জন্য আমরা বলেছি না। তারপরে হচ্ছে যে ফারাক্কা যে কলোনি আছে, রেল কলোনি, হঠাৎ 6টা কলোনি আছে, এদের পঞ্চায়েতের আন্ডারে আনতে হবে। এই দীর্ঘদিনের দাবি আমাদের, এতগুলো দাবি, 15 দফা দাবি নিয়ে আমরা গেছিলাম। এই দাবি আমরা জানালাম। একটু দুঃখের বিষয় আছে, বিডিও সাহেব বিশেষ কাজে ব্যস্ত। বন্যা পরিস্থিতি নিয়ে এসডিও ম্যাডাম এসছেন, ঘুরছেন, ঠিকই অবস্থা ভালো নেই। ঘুরছেন, তিনি বললেন যে কপি জয়েন্ট বিডিও সাহেবকে দেন, আমরা দিয়েছি, আমরা কপি দিলাম। এবং আমরা আশা করব কয়েকদিনের মধ্যে
পরিস্থিতি তো স্বাভাবিক হবেই। এই বিষয়গুলো নিয়ে যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বড় আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। সমস্ত